আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো আজকে আমি মুরগির এবং কবুতরের কিছু মিক্স বানাবো। তো আজকে প্রায় 4 প্রকারের মিক্স বানাবো। তো প্রথমটা হলো গিয়ে আমাদের এই খিচুড়িটা হচ্ছে আমাদের বয়রা, আমলকি, হরতকি, হ্যাঁ, তারপরে আদা, রসুন, পেঁয়াজ, কালো জিরা, জিরা, তারপরে মরিচ ইত্যাদি দিয়ে একদম পেস্ট বানানো হয়েছে। পেস্ট বানায় এরপরে খিচুড়িটা ডাল দেওয়া জাস্ট খিচুড়িটা বানানো হয়েছে। এটা জাস্ট একটা ঔষধি খাবার বলতে পারেন। তো এটা একটু অল্প খাওয়াবেন, বাট মানে মাসে বা 2 মাস পর পর একবার খাওয়াইলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? তো এটা রেখে দিই। নেক্সট যেটা দেখাবো সেটা হলো আমাদের এই গ্রিডটা দেখাবো। তো প্রথমে আমরা নিতেছি হলো আমাদের এই সাদা গ্রিডটা, হ্যাঁ, এটা লাইমস্টোন বলে। আমি লাইমস্টোন আনার পর 40 টাকা কেজি করে আনার পর আমি করছি কি, আমাদের ডিমের খোসা আছে, ডিমের খোসা মিক্স করছি এবং অল্প একটু লবণ আর বিট লবণ মিক্স করছি। কিন্তু এটা এখনও মিক্সটা ঠিক হয় নাই। এটা আবার আমি আরেকটু মিক্স অ্যাড করব, যেমন আমাদের কি বলে, বিট লবণটা বাকি আছে। বিট লবণ অনেক কম দেওয়া হয়েছে। তো বিট লবণটা অনেক কম দেওয়া আছে। তো এখানে আমাদের প্রায় 100 গ্রামের মতো বিট লবণ আছে। এটা শুধুমাত্র গ্রিটে দেওয়ার জন্য। এখানে আরও 100 গ্রাম আছে, এটা আমি পরে আবার একটা মুরগির একটা মিক্স বানাবো, এখনই এটাতে ইউজ করব। তো এখন এই 100 গ্রাম বিট লবণটা দিয়ে দিই। দেখছেন, বিট লবণটা দিলে আপনার গ্রিটটা আরও উন্নত হবে। আচ্ছা, বিট লবণের পরে দিব হলো গিয়ে আমরা আমাদের এই সাদা লবণটা, দেখছেন, সাদা যে সল্টটা থাকে, খাবার সল্ট, এটা দিব, একটু পরিমাণ মতো দিবেন, হ্যাঁ। এরপরে আমরা একটু মিক্স করে নিব হালকা। তারপরে আমরা দিব হলকে আমাদের এই লাল গ্রিটটা, হ্যাঁ, এটা হলকে ইটের গুঁড়া। তা আমি এখানে 5 কেজির মতো এই সাদা যেই লাইমস্টোনটা ছিল ওইটা দিছি। ইটের গুঁড়া দিলাম মাত্র 2 কেজি। মানে সাদা স্টোনটা আপনি যত বেশি দিবেন তত ভালো, ঠিক আছে? ইটের গুঁড়া যখন মুরগিরে খাওয়াবেন তখনকার কথা বলতেছি। আপনি কবুতরে ইটের গুঁড়া দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু মুরগির ক্ষেত্রে আপনি ইটের গুঁড়াটা একটু কম দিবেন, কারণ ওরা ইটের গুঁড়াটা অত পছন্দ করে না। বাট আমি যেহেতু একটা প্রপার গ্রিড বানাইতেছি, মানে বড় যে কোনো পাখি, মানে লাভবার্ড, বাজিকর, এইসব ছোট ছোট পাখি হবে না, বড় পাখির জন্য এই গ্রিডটা একদম পারফেক্ট। আপনারা এই গ্রিডটা একদম অনায়াসে দিতে পারেন যে কোনো পাখির জন্য, মুরগি হোক কবুতর হোক, সবাইকে দিতে পারেন। তবে মুরগির ক্ষেত্রে আপনারা সাদাটা একটু বেশি রাখবেন, কবুতরের ক্ষেত্রে এরকম দিলেই এনাফ, ঠিক আছে? দেখেন গ্রিডের কোয়ালিটিটা কত ভালো হয়েছে। তো এইটাতে আপনারা রেগুলারই আপনারা ডিমের খোসা অ্যাড করতে থাকবেন। তো তাইলে আপনি দেখবেন গ্রিডটা মানে প্রপার মানে নিউট্রিশনটা ধরে রাখতে পারবে। দেখছেন, এখানে দেখেন এই গ্রিডটার মধ্যে সবগুলো আইটেমই পর্যাপ্ত পরিমাণে আছে। তো এটা মিক্স হয়ে গেল, এটারে আমরা আরেকটু মিক্স করে রাখবো। তো দেখেন প্রপারলি প্রায় মিক্স হয়ে গেছে। তো এগুলির এখন আমরা জাস্ট কৌটায় ভরে রাখবো। তো এইভাবে আপনারা কিছু ডিব্বার মধ্যে অনেক দিন পর্যন্ত এগুলি সংরক্ষণ করতে পারেন। তো এখন আমি কবুতরেরই 2টা মিক্স দেখাবো। একটা দেখেন, এটা হলো আপনার রিচ মিক্স, হ্যাঁ, এটা আপনি কিন্তু ডাইরেক্ট কবুতরে খাইতে দিবেন না। এটা হলো 8টা আইটেম মিক্স করানো, হ্যাঁ। যেমন এখানে আপনার পপকর্ন আছে, সূর্যমুখী আছে, তারপরে কুসুম ফুলের বীজি আছে, ডাবলি আছে, ছোলা আছে, তারপরে আপনার অ্যাঙ্করের ডাল আছে, মুসুর ডাল আছে, ঠিক আছে, বিভিন্ন আইটেম, বাজরা, রেজা, টোটাল 7টা আইটেম দেওয়া আছে। আপনারা চাইলে তিসিও অ্যাড করে 8টা আইটেম বানাইতে পারেন। তো এই 8টা আইটেম 100 গ্রাম করে আপনি 8 কেজি বানাইলেন, 800 গ্রাম বানাইলেন এবং আরও 2টা রিচ আইটেম অ্যাড করে দিলেন, ঠিক আছে? এভাবে 1 কেজি একটা ফিক্সড অ্যামাউন্ট বানাইলেন, যারা আর কি অল্প কবুতর পালেন। তারপর করবেন কি, 2 কেজি ধান, 2 কেজি গম, 2 কেজি ভুট্টা, এইসব মিক্স করে আপনারা মিক্স করবেন। তারপরে ওই মিক্সের মধ্যে এই 1 কেজির মিক্সটা দিয়ে দিবেন। দেখবেন মানে আপনাদের ফুডটা একদম হাই কোয়ালিটির একটা ফুড হবে, ঠিক আছে? যেমন আমি এখানে করছি জিনিসটা, এই দেখেন, এখানে আমার প্রায় ধান 2 কেজি, গম 2 কেজি, ভুট্টা 2 কেজি,
এরকম 2 কেজি কইরা এরপর আমি ইয়াটা দিছি আমাদের এই এখান থেকে 1 কেজি দিছি টোটাল, ঠিক আছে। এবার দেখছেন এখানে আপনার সবগুলো উপাদানই থাকবে এবং ওরা মানে ওদের গ্রোথটা ঠিক থাকবে। কিন্তু আমরা কি করি যে এই সব উপাদান বাড়ায় দিয়ে আমরা এই ধান গম ভুট্টাটা কমাই দিই, ফলে কি হয় যে খাবারের দাম বাড়ে এবং দেখা যায় কি পরে আমরা মানে আপসেট হয়ে যাই যে আমরা এত দামি দামি খাবার খাওয়াই যাচ্ছি কিন্তু রেজাল্ট পাইতেছি না। বাট আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কম দামি আইটেমগুলি একটু বাড়ায় দিতে হবে, দামি আইটেমগুলির একটা এরকম মিক্স কম্বিনেশন বানায় এরপরে এইভাবে দিতে হবে। তাইলে দেখা যাবে কি আপনার পর্তায় পড়বে কি মনে করেন এই যে 7 কেজির মিক্সটা আপনার মনে করেন 35 থেকে 40 টাকার মধ্যে আপনার কেজি হিসাবে পড়বে, ঠিক না। আর যদি আপনার 40 টাকা কেজি ফিট কিনেন ওই ফিটটা কিন্তু এত ভালো মানে রিচ কোয়ালিটির হবে না, ঠিক আছে। ওটার মধ্যে ধুলাবালি মানে ময়লা টয়লা অনেক থাকবে। আপনি ফেসবুকে হয়তো বা অনেক অ্যাড দেখছেন যে মানে 18 আইটেমের ফুড বিক্রি করা হয়, কিন্তু ওগুলি আপনার ছবি তোলার সময় একটা দেখবেন আর আনার পর দেখবেন যে ময়লা ধুলাবালিতে ভরা থাকে, ঠিক আছে। কারণ ছবি যখন দিবে ফেসবুকে যদি ধুলাবালি সহ দেয় তখন তো আর কেউ নিবে না, কিন্তু বিক্রির সময় কিন্তু তারা ঠিকই ধুলাবালিটা ইউজ করবে। তো আমার সলিউশন একটাই যে আপনারা বাজারে যাই 100 গ্রাম করে এরকম একটা মিক্স বানাবেন 1 কেজির, তারপরে আপনারা এই 2 কেজি ধান 2 কেজি গম 2 কেজি ভুট্টা ভাঙ্গা মিক্স করে আপনারা এই 6 কেজির মধ্যে এই 1 কেজি দিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ একটা ভালো কোয়ালিটির রিচ কোয়ালিটির একটা ফুড হবে, ঠিক আছে। এতে আপনার মানে সাশ্রয় হলো এবং ফুডটাও ভালো হইলো। আবার অনেকের দেখা যায় শুধুমাত্র 1 কেজি রেজা দেয়, 1 কেজি ধান দেয়, 1 কেজি রেজা দেয় অথবা 1 কেজি বাজরা দেয়, যে কোনো একটা আইটেম বেশি ইউজ করা যাবে না, ঠিক আছে। অনেকগুলি আইটেম মিক্স করে একটা কম্বিনেশন বানায় নিতে হবে, ঠিক আছে। তাইলে কি হবে মানে আপনার খাদ্যের যে গুণাগুণটা এটা বজায় থাকবে, সুষম হবে। যদি আপনি শুধুমাত্র রেজা দিলেন শুধুমাত্র বাজরা দিলেন তাইলে কিন্তু হবে না, ঠিক আছে। ধান গম তো আছেই, বাট শুধু বাজরা বা শুধু রেজা দিলে হবে না। আপনারা যদি এইভাবে একটা কম্বিনেশন বানায় নেন 100 গ্রাম করে হোক অল্প হোক, ঠিক আছে। মাছ আপনি অল্প খান কিন্তু আপনি যদি খান তাইলে কিন্তু আপনার জন্য ভালো। বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারের মাছ অল্প করে খাইলে কিন্তু আপনার শরীরে লাগবে, কিন্তু আপনি যদি এক জাতের মাছ সারা জীবন খাইতেই থাকেন মানে ওইটা কিন্তু সুষম খাবার হবে না। হোক ওইটার মধ্যে অনেক প্রোটিন থাকুক, বাট ওইটা সুষম খাবার হবে না। তো এটাই ছিল, এটা হলো কবুতরের মিক্সটা বানাইলাম। তো নেক্সটে আমরা মুরগির মিক্সটা বানাবো। তো ফাইনালি এখন আমরা মুরগির লুজ ফিটটা বানাবো। এটা লুজ ফিট, কিন্তু এটা কিন্তু মেইন ফিট না। মেইন ফিট যদি কেউ বানাইতে চান নিজের হাতে, তো তাদেরকে আমি একটা চার্ট দিয়ে দিব একদম ভিডিও শেষে। ওই চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে একদম মেইন ফিটটা বানানো যায় একদম সম্পূর্ণ নিজের হাতে, আপনার কোথা থেকে কিনা লাগবে না। তো আমার কাছে আমি দেখছি ওই চার্টের অনেকগুলো আইটেমে আমি অনেক চেষ্টার পরও আমি জোগাড় করতে পারি নাই। তার কারণে আমি করছি কি যে এই লেয়ার 1টা আমি কিনে নিয়ে আসছি। এটা একদম রেডি ফিট, হ্যাঁ, লেয়ার 1। এটা আমি কিনে নিয়ে আসছি শুধুমাত্র আমার অ্যাডাল্ট মুরগিগুলি খাওয়ানোর জন্য। আর সকল মুরগির জন্য আমি একটা এই লুজ ফিটটা বানাইতেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখেন আমার ধানের কুড়া, গমের ভুসি আর গম যে আপনার আটা, এই 3টা আইটেমের মিক্স করা আমার এখানে শুকায় দেওয়া রাখছি। আর এখানে দেখেন 3টা আইটেমের চাল আছে। অ্যাকচুয়ালি এখানে 2টা আইটেমের চাল, এই 2টা চাল সেমই। এই চালটা আমি রাখছি শুধুমাত্র আমার বাচ্চাগুলির জন্য, মানে বাচ্চা যখন হবে তখন আমি এই চালের খুদটা খাওয়াবো। আর এটা হলো কি আপনার মোটা চাল, ঠিক আছে, মোটা চাল দেখা যাইতেছে কিনা, হ্যাঁ, এটা হলো মোটা চাল। তো এই চালটা আর এই যে আমাদের এখানে খুদ আছে একদম রাইস, মানে আপনি কি বলবো মিনিকেট চালের যে খুদটা হয় না, ওই খুদটা একদম মসৃণ, খুব ভালো কোয়ালিটির খুদ, কিন্তু খুব কম দামে আমি পাইছি। কারণ যেই লোকের কাছ থেকে আমি কিনে উনি অনেক পরিচিত, অনেক দিনের পরিচিত, মানুষটাও ভালো, আমার কখনো খারাপ প্রোডাক্ট দেয় না। তো দেখেন একদম মিহিন, একদম সম্পূর্ণ পলিশড একটা খুদ, ঠিক আছে। এখানে দেখেন আমাদের আছে হলো কি আমাদের গম ভাঙানো, ঠিক আছে। এটার একটু দাম বেশি নিছে, বাট কোয়ালিটিটা ভালো, খারাপ না। এটা কিন্তু গমের ভুসি না, অনেকে ভাবতে পারে এটা ভুসি, এটা গম ভাঙানো। আর এটা হলো কি আমাদের
ভুট্টা ভাঙা, ঠিক আছে। তো এখানে 5 কেজি চাল আছে, 5 কেজি ভুট্টা ভাঙা, 5 কেজি গম, আর আর ওইখানে তো আমাদের 7 কেজি ইয়ে আছে, লেয়ার 1 ফুট। ওই লেয়ার 1টা আমি কখনো মিক্স করব না, ওইটা আলাদা রাখবো। তো কিছু আইটেম আছে যেগুলো আপনাদের আলাদাই রাখতে হবে সব সময়, ঠিক আছে। আর এখানে লবণ আছে, দুই টাইপের লবণ, একটা বিট লবণ, একটা নর্মাল সাদা লবণ। তো দুইটা লবণ ইউজ করি। বিট লবণ আপনার স্বাদটা অনেক বেশি গুণ বাড়ায় দেয়, আর নর্মাল লবণেরও প্রয়োজন আছে। আর এখানে হলো আমাদের পুরানো কিছু ফিড, ঠিক আছে। এখানে আমাদের বাসার থেকে যেসব ডাল চাল ডাল যেগুলি রিজেক্ট হয়ে যায় বাসায়, সেগুলি নিয়ে এসে মিক্স করছিলাম। যেমন দেখছেন পোলার চালও আছে। তো আগেরও কিছু ফিড আছে, যেমন দেখেন এখানে রেজা ধান, গম ভাঙ্গা, তারপরে ভুট্টা ভাঙ্গা, হাবিজাবি অনেক কিছু রয়ে গেছে। তো এইটাও মিক্স করব, ঠিক আছে। আর এখানে আছে আমাদের এই ধানের, এটা হয়তো বা ঢাকা শহরে বেশি একটা পাওয়া যায় না, তবে একটু খোঁজ টোজ করে এরপর আনা লাগে। দেখেন ধানের গুঁড়া, এটা আপনারা একদম মিহিনটা নেবেন, ঠিক আছে। এটা অত ভালো কোয়ালিটির নাই, কারণ আমরা ঢাকায় এটা বেশি একটা পাই না। একদম মিহিন কোয়ালিটির যেটা আছে সেটা নেবেন, ভিতরে যে ঝাঁঝরি পারলে ছাইকা নেবেন আরও ভালো হয়, ঠিক আছে। তো আমি ফার্স্টেই আমাদের এই পুরানো মিক্সটা দিয়ে দেব। তো ধানের কুড়াটা আমি অনেক আগের থেকেই রেখে দিছি, যাতে মানে এক্সট্রা রেখে দিছি, যাতে আমার যদি কোনো শর্ট পড়ে কোনো আইটেমে, মানে ধানের কুড়ায় শর্ট পড়ে, তাহলে আমি ওইটা মিক্স করব, ঠিক আছে। যেমন এখন যখন খাবারের আইটেমগুলি দিব, দেখবেন আপনার গুঁড়া আইটেমটা একটু এলেও কম পড়তে পারে। তো যদি কম পড়ে, তখন আমি ধানের কুড়াটা আলাদাভাবে অ্যাড করব, ঠিক আছে। যেহেতু আমার আগেই ধান, তারপরে আটা, ধানের কুড়া, আটা, আর এই যে গমের ভুসি, এই 3টা আইটেমের মিক্স আছে যেহেতু আগের থেকেই। তো এটাতে আমি ধানের কুড়া ডাইরেক্ট দিচ্ছি না, প্রথমে আমি দেখব যে কীরকম পরিমাণে ঠিকঠাক আছে, এরপর আমি ওই অনুপাতে আমি ধানের কুড়া অ্যাড করব। এখন আমরা এই মোটা চালটা অ্যাড করব। তো চাল অবশ্যই একটু মুরগির ফিডে রাখতে হবে, কারণ চালটা ওরা অনেক বেশি পছন্দ করে। তো আপনি যেমনি হোক মুরগি ফিডে একটু চাল রাখতেই হবে। যারা যে শুধুমাত্র ধানও ইউজ করেন, আমি আগে ধান ইউজ করছিলাম, তা আমি দেখলাম কি যে ধানের মধ্যে যা আছে কুড়া আর খুদের মতো কিন্তু সেম জিনিসই আছে, তাই আমি ধানের আইটেমটা বাদ দিছি। বাট আপনারা চাইলে যদি কুড়াটা না পান, তাইলে আমার মনে হয় কি ধানটা ইউজ করাই বেটার। এই যে দেখেন মিক্স করে দিতেছি, এখন পুরো চালে ধরে গেল। এখন হলো আমাদের গম ভাঙা। এই দেখেন গমের ভাঙ্গাটা দিতেছি। এই দেখেন গমের ভাঙ্গা, দেখছেন কত ভালো কোয়ালিটি। ফোকাসটা ঠিক হচ্ছে না। এই দেখেন গম ভাঙ্গা। এই যে দেখেন গম ভাঙ্গা দিলাম। এবার দিব হলো গিয়ে আমাদের ভুট্টা ভাঙ্গা দিব। এই যে দেখেন ভুট্টা ভাঙ্গা। তো এইখানে দেখা যেতেছে যে শুধুমাত্র ভুট্টা ভাঙাটা একটু বেশি বড় দানা, আর বাকিগুলি প্রায় ছোট ছোট দানাই। এই দেখেন ভুট্টা ভাঙা, একদম ফ্রেশ ভুট্টা ভাঙা। এই নিজের হাতে মিক্স করলে এই একটা সুবিধা যে আপনি মানে খাবারের কোয়ালিটিটা নিয়ন্ত্রণ করতে পারতেছেন। দেখেন আমি যদি আগেই ধানের কুড়াটা অ্যাড করতাম, তাহলে কিন্তু বেশি বালি হয়ে যেত। কিন্তু এখন দেখেন সবগুলি মিক্স করার পর একটা মানে সহনীয় পর্যায়ে চলে আসছে, দেখছেন। তো আমাদের আর কোনো আইটেম বাকি নাই। তো আমি এটা পুরোটারে মিক্স করব, মিক্স করে দেখবো যে ধানের কুড়া লাগে কি না। ওকে, দেখেন
মিক্সটা প্রায় কমপ্লিট, বাট মেইন কোর্স একটা বাকি আছে। যেমন এখানে টোটাল প্রায় 30 কেজির মতো খাবার আছে। হ্যাঁ, তো আমি 30 কেজি খাবারে মানে 25 কেজি খাবারে আপনার 1 কেজি গ্রিড দেওয়া লাগবে, ঠিক আছে। আমি 30 কেজি খাবারের জন্য 1 কেজির একটু বেশি দেবো। যেমন এই পটটা অর্ধেক মানে এতখানি মানে হলো গিয়ে আপনার এই যে এতখানি মানে হলো গিয়ে আধা কেজি সমান, ঠিক আছে। আমি এখানে প্রায় 1 কেজির মতো দিয়ে রাখছি। আমি আরেকটু অ্যাড করব। এরপর আমরা দিব বিট লবণ পুরাটা। অনেকেই বলবেন যে আরে ভাই গ্রিডে তো প্রথমে বিট লবণ দিলেন, আবার কেন দিবেন? এটার কারণ হলো গিয়ে যে এখানে 100 গ্রাম বিট লবণ দিলাম। এটার কারণ হলো গিয়ে যে গ্রিডটা হলো গিয়ে আলাদা জিনিস, আর আমরা যেহেতু এই গ্রিডটা আমি এখন ডাইরেক্ট মুরগিদের দিব, সেইটার জন্য আমার একটু বেশি লবণ লাগবে, ঠিক আছে। এরপর আমরা মাপ মতো আবার একটু লবণ নিব, সাদা লবণ, ঠিক আছে। একটা মাপ মতো সাদা লবণ নিব। দেখেন কি সুন্দর একটা গ্রান বেরিয়েছে বিট লবণের, ঠিক আছে। এখন আমরা এটার মধ্যে সয়াবিন তেল দেব। অনেকে হয়তো অবাক হবেন যে সয়াবিন তেল কেন দেয়, কিন্তু সয়াবিনের মধ্যে অনেক মিনারেলস থাকে, ওগুলি অনেক জরুরি, ঠিক আছে। আমরা প্রথমে এটাতে কেন মিক্স করলাম, যে এই মিক্সটা আমরা ওইখান থেকে কিছু ম্যাটেরিয়াল চাই না, আমরা এটাতে মিক্স করে তখন আমরা যদি দেই তাহলে মিক্সটা অনেক মানে হাই কোয়ালিটির হবে, মানে সবগুলি জায়গায় মিক্স হবে, ঠিক আছে। এখন আমরা মাখাবো, মাখায় দেওয়ার আগে আবার দেখেন। তো দেখেন আপনাদের চোখের সামনে আমি সয়াবিন তেলটা দিলাম এবং এটাই যে মাখাইলাম, ঠিক আছে। এটা কিন্তু ফিনিশিং এখনও হয় নাই, এটা আমার ওইখানে সম্পূর্ণটার সাথে মিক্স করা লাগবে, ঠিক আছে। তখন তাইলে আর এরকম ঝোল ঝোল থাকবে না, ঠিক আছে। আরেকটা কথা হলো যে আপনারা শুটকির গুঁড়া এবং সয়াবিনের খৈল এই দুইটা আইটেম অবশ্যই অ্যাড করবেন। আমি অনেক চেষ্টার পরও আমি এই দুইটা আইটেম কালেক্ট করতে পারি নাই, যার কারণে আমার লুজ ফিটটা একদম প্রপারলি হচ্ছে না। নাহলে আমার লুজ ফিটটা বলতে পারতেন 100-তে 100 হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এই দুইটা আইটেমের সংকটের কারণে আমার মানে কমপ্লিটলি করতে পারিনি। বাট আপনারা অবশ্যই যাদের কাছে ওই যে শুটকির গুঁড়া এবং সয়াবিনের খৈলটা অ্যারেঞ্জ করতে পারবেন, তারা অবশ্যই অ্যারেঞ্জ করবেন। তো এটা আমি এখন ওইটাতে মিক্স করব। আমি এটা পুরাটা মিক্স করে এরপর ভিডিওটা করি। তো দেখেন এখানে মানে আপনার সয়াবিন তেলের কোনো নামও নিশানও নাই, একদম পুরা মিক্স করে একদম কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি বলছিলাম যে আপনাদেরকে লাস্টে আমি ধানের কুড়াটা ইউজ করব, যেহেতু আমার এখানে আগের থেকে ধানের কুড়া এবং গমের ভুসি এবং ওই যে আটা দেওয়া ছিল। সো আমি মনে করলাম যে একটু নতুন ধানের কুড়াটা দেওয়া উচিত, কারণ যেহেতু এটা পুরান ধানের কুড়া, হ্যাঁ, তো নতুনটা একটু দেওয়া উচিত। তাই আমি প্রায় 1 কেজির কাছাকাছি হবে, হ্যাঁ, ধানের কুড়াটা নিছি, এটা মিক্স করব। আর আমরা এই যে দেখেন আমাদের লেয়ার 1 ফুটটা, এখান থেকে আমরা 1 কেজি বা 1.5 কেজির মতো নিব। দেখেন 1 কেজি, হ্যাঁ 2 কেজি, আচ্ছা 2 কেজি নেই। দেখেন যেহেতু এটা লুজ ফিট, সো আমরা একদম মাপ মতো নিতেছি না। তবে যারা একদম কমপ্লিট ফিটটা বানাইতে চান তাদেরকে আমি অবশ্যই চার্টটা দিয়ে দেবো, আপনারা ওই চার্ট দেখে বানাবেন, তাহলে হবে কি একদম কমপ্লিট হবে, কোনো কিছু বেশি হবে না, কোনো কিছু কম হবে না। আমি যেহেতু এটা লুজ ফিট বানাইতেছি, সো আমার অতটা ইম্পর্টেন্স না, ঠিক আছে। তো দেখেন এগুলি আমি আবার এই যে দিয়ে দিতেছি, এগুলি হলো আমাদের লেয়ার 1-এর ফিটটা। তো এখন এই লেয়ার 1-এর ফিটটা কিন্তু বাচ্চারাও খাবে, বড়রাও খাবে, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু মিক্স থাকবে, সো বেশি একটা প্রবলেম হবে না, কিন্তু এটা আপনার মিক্সডের কোয়ালিটিটা আরও ইমপ্রুভ করে দিবে, ঠিক আছে। তবে এই মিক্সগুলির একটা প্রবলেম হলে গিয়ে যে এগুলি বেশি দিন মানে স্টেবল করে না, বুঝছেন। মানে আপনি এগুলি 4-5 মাস রেখে খাওয়াইতে পারবেন না, এগুলি আপনার তাড়াতাড়ি ইউজ করে ফেলতে হবে। আগে আমি যেই মিক্সগুলি বানাইতাম, দানাদার মিক্সগুলি, হ্যাঁ, ওইখানে শুধুমাত্র ভুট্টা ভাঙ্গা থাকতো, আর বাকি সবগুলি আপনার আস্তে থাকতো, যেমন ধান আস্তে থাকতো, গম আস্তে থাকতো। তো তখন হতো কি যে আপনি দেখা যেত কি 5 মাস পরেও আমার ফিডটা খুব ভালো কোয়ালিটি থাকতো। বাট এই ফিডটা হলো কি আপনার মানে রেগুলার তাড়াতাড়ি করে খাওয়ায় ফেলতে হবে, ঠিক আছে।
তো যাদের একটু বেশি মুরগি তারা এগুলি প্র্যাকটিস করবেন, যাদের কম মুরগি তারা ওই যে আস্থা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কী হবে আপনি অনেক দিন ফিডটা ইউজ করতে পারবেন। আর অথবা নাইলে আপনি কম করে মিক্স করবেন। এখন কম করে মিক্স করতে গেলে না খরচটা একটু বেশি হয়ে যায়। এই কারণে আমি যখন মিক্স করি, আমার 2টা মুরগি হোক আর 100, ঠিক আছে, আমি সবসময় একটু বেশি করে মিক্স করি, যাতে কী হয় আমার খরচটা একটু কম পড়ে। মানে আমার টার্গেটই থাকে মনে করেন 1 থেকে 2 মাসের জানি চলে অ্যাটলিস্ট, ঠিক আছে। প্রতিদিন যায় যেন আমার ফিড মিক্স করা না লাগে, ঠিক আছে। আমি এমনও গেছে যে একবার ফিড মিক্স করে আমি 3 মাসও খাওয়াইছি, এরকমও অনেক হয়, ঠিক আছে। কিন্তু অত বেশি ডিলে করা ভালো না, কারণ বেশি ডিলে করলে আবার ফুডের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। মনে করেন ধান রাখলেন, কিন্তু ওই ধানটাই দেখবেন কি 3 মাস পরে ওইটা একটু চেহারা চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা এইভাবে মানে বেশি লং টাইমের জন্য ফিড তৈরি করবেন না। ফিড তৈরি করলে অবশ্যই অল্প একটা সময়ের জন্য তৈরি করবেন। সবচেয়ে বেস্ট হলো 1 মাস পর যদি ফিড তৈরি করতে পারেন, মানে আপনার যদি ওরকম সামর্থ্য থাকে তাহলে আপনি 1 মাস পর ফিড তৈরি করবেন। মনে করেন আপনি 500-600 মুরগি পালেন, আপনার 1 মাস পর দেখা যায় 100 কেজি 200 কেজির মতো খাবার লাগে। তখন যদি 1 মাস পর আপনার ফিডটা তৈরি করেন, আপনার ফিডটা একদম ফ্রেশও থাকলো, মুরগিগুলি খায়াও আরাম পাইলো, ঠিক আছে। তো এখন আমি সম্পূর্ণ আমি এটারে মানে ভালো করে মিক্স করব। মিক্স করে আমি আমাদের ড্রাম আছে, এই ড্রামের মধ্যে রাখবো। ওকে, তো এই যে দেখেন সম্পূর্ণ ফিডটা আমার মিক্স করা হয়েছে, একদম ভালোভাবে মিক্স করা হয়েছে। এখন জাস্ট এগুলি ড্রামে ভরে রাখবো। তবে কিছু কথা বলার আছে, যে অনেকে হয়তো বা বলবেন যে এত বড় বড় কথা বললেন, মুরগির এত ফিডটা খাওয়াই দেখাইলেন না যে মুরগি কীরকম খায়, ঠিক আছে। তো এটার জবাব হলো গিয়ে যে আমার মুরগি সবসময় আমি বড় ফিডগুলি মানে আপনার দানাদার খাবারগুলি বেশি খাওয়াইছি, মানে আস্তা দানাগুলি। তো যার কারণে এই ফিডটা এখন খাবে না, এটা আমিও ভালো জানি, ঠিক আছে। কিন্তু একবারেই যে খাবে না এমন না, খিদা লাগলে মুরগি সবই খায়, ঠিক আছে। তো ওদের কিছুদিন সময় লাগবে অ্যাডজাস্ট হওয়ার জন্য। যেহেতু আমি এই ফিডটা বানাইছি রেগুলার এইটাই দিব, তো আমার ওই আগের ফিডটা না পেয়ে অবশ্যই ওরা এটা প্রতি একটা মানে আগ্রহ চলে আসবে। এবং এটার মধ্যে মানে ওদের টেস্ট বাড়ানোর জন্য সব কিছু দিছি, ঠিক আছে। আপনার জাস্ট এই সয়াবিনের ভুসি আর কি শুটকি মাছের গুঁড়ার বাদে আর বাকি সবগুলি দিছি। ওই 2টা দিলে আপনার ফিডটা আরও রিচ হইতো, কিন্তু এখন তো কমপ্লিট হইলো না, কিছু করার নাই। আমি খুঁজছিলাম, পাই নেই, অনেক ট্রাই করার পরও। তো কালকে রাতের থেকে অনেক দৌড়াদৌড়ির মধ্যেই আছি এগুলি মানে খুঁজে বের করার জন্য। যেহেতু ঢাকার মধ্যে এগুলি পাওয়া খুব কষ্ট। দেখা যায় কি 2টা আইটেম আমার যেই দোকান থেকে কিনি তারে দিয়ে আনানো লাগছে, সে ওই 2টা আইটেম বিক্রি করে না। যেমন ধানের কুড়া সে বিক্রি করে না, তারপরে আপনার লেয়ার 1 ফিডটা সে বিক্রি করে না। তো এই ফিড 2টা আনানো লাগছে, এরপর আমার বানানো লাগছে, ঠিক আছে। তারপরে এই আমাদের এই গ্রিডগুলির ইটের গুঁড়াটা তো অ্যাভেলেবেল সব জায়গায়, কিন্তু এই সাদা সাদা যে লাইমস্টোনটা আছে এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না। তো এগুলিও আনানো লাগছে। তো সব কিছু মিলিয়ে দেখা যায় কি একটা ফিড বানাইতে ভালোই কষ্ট যায়। কিন্তু কষ্ট গেলেও আমাদের এক বড় অভিজ্ঞ ভাই বলছিলেন যে আপনারা যদি মানে চেষ্টা করেন এবং মানে কোম্পানি যেই ফিডটা বানায় ওইটার যদি আপনারা মানে 90% বাদ দেন, 90% বাদ দেন, 70% পর্যন্ত যদি যাইতে পারেন, তারপরও কিনা ফিডের চাইতে আপনাদের বানানো ফিডটা উত্তম। কেন উত্তম? যে আপনাদের বানানো ফিডে আপনারা জানেন যে আপনারা কী দিতেছেন, বাট কিনা ফিডে আপনারা কিছুই জানেন না কী দেওয়া আছে, ঠিক আছে। ওটার মধ্যে ভালো কোয়ালিটির কিছু দেওয়া আছে নাকি খারাপ কোয়ালিটির কিছু দেওয়া আছে। যেমন আমি যতগুলি আইটেম আনছি সবগুলি কিন্তু চেক করে দেখছি যে আইটেমগুলি ফ্রেশ কিনা, ময়লা টয়লা আছে কিনা, ঠিক আছে। কিন্তু আপনি যখন ওই যে কিনা ফিডটা আনবেন তখন কিন্তু ওইটার মধ্যে ময়লাও থাকবে, আবিজাবি অনেক কিছু থাকবে। আর এটার মধ্যে যদি আপনি ময়লাও দেন তাও কিন্তু আপনি জানেন যে ময়লাটা কত % আছে, ঠিক আছে। আপনার লোকসান হলে কতটুকু লোকসান হইতে পারবে। কিন্তু কিনা ফিডের কোনো ভরসাই নেই। আপনি যত নামি দামি ফিডই হোক, এই ফিডটা কতদিন ধরে তার দোকানে পড়ে রয়েছে বা গুদামে পড়ে রয়েছে, আপনি কিন্তু তার সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। তো আপনি নিজে হাতে ফিডটা বানাইলেন, 1 মাস ইউজ করলেন, এরপর শেষ হয়ে গেল ফিডটা। এটা ভালো নাকি দোকানে বা গুদামে পড়ে রয়েছে প্রায় 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে বা 1 বছরই হয়ে গেছে, সেই পুরান ফিডটা ভালো? আপনারা নিজেরাই বিবেচনা করেন, ঠিক আছে। তো আমি ওই ভাইও সাজেস্ট করছে যে নিজেদের বানানো ফিডে আপনার কস্ট কম পড়বে এবং কোয়ালিটি ভালো হবে। এবং আমিও সাজেস্ট করি যে আপনারা যদি নিজেরা এভাবে বানায় নেন, 100% না পারেন 70% 80% যদি মানে ঠিক মতো বানাইতে পারেন, তাহলে নিজেদের বানানো ফিডটাই উত্তম, ঠিক আছে।
তো এইটুকুই থাকলো আজকের ফিরের পর্বে। আজকে 4টা মিক্স দেখাইছি, আশা করি সবার ভালো লাগছে। আমি অনেক পরিশ্রম করছি, আশা করি আপনারা দেখে উপকৃত হবেন। তো আমারও একটা রিকোয়েস্ট, আপনারা যতটুকু পারেন নিজেরা ফিডটা বানায় দিবেন। একবারেই না পারলে এরকম ওই যে লেয়ার ওয়ানটা এরকম কিনা আলাদা করে রাখবেন, ঠিক আছে? এইটা কিন্তু আপনি দেশি মুরগি, ব্রয়লার বাদে বাকি সব মুরগির আপনি দিতে পারেন। আপনার সোনালি, ফাউমি, ঠিক আছে, সবগুলি। শুধুমাত্র ব্রয়লার আর ইয়েরে দিতে পারবেন না, লেয়ারে দিতে পারবেন না। এই ব্রয়লার আর লেয়ারের জন্য আলাদা ফিড ফর্মুলেশন আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব। ওই চারটা দেখা আপনারা ওইটা যদি দেন সবচেয়ে বেস্ট হয়। আপনাদের প্রোডাকশনও ঠিক থাকবে, খরচও কম হবে, লাভও বেশি হবে, ঠিক আছে? তা আজকের জন্য এই পর্যন্তই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।